হ্যালো এভরিওয়ান, আজ রাখি পূর্ণিমা। আজকের দিনটা যেমন স্পেশাল, তেমনি আমার রেসিপিটাও খুব স্পেশাল। খুব কম জিনিস দিয়েই এই মিষ্টিটা তৈরি হয়ে যায়, খেতে খুবই ভালো হয়। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আর কড়াইতে বসিয়ে এবার এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা এখানে প্রথমে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। এরপর এদিকে দুধটা জাল হতে থাক, আমি ওদিকে 2টো পাতিলেবু নিয়ে নিয়েছি। এর মধ্যে এখানে একটা লেবুর রস প্রথমে আমি নিয়েছি আর এই দুধের মধ্যে চামচ দিয়ে অল্প অল্প করে এভাবে দিয়ে দেব এবং আরেক হাত দিয়ে এভাবে নাড়াতে থাকবো যাতে দুধটা আস্তে আস্তে কাটে। এখানে আমি একবারে একদম লেবুর রসটা দেব না, আমি ছানা করব না, এটাকে অল্প অল্প করেই এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এই রকম কিছুটা দুধ দুধ কিছুটা ছানা ছানা এরকম অবস্থায় আনবো। এবার এর সঙ্গেই আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো চিনি আর দিয়ে দিলাম 5 থেকে 6টা এলাচের দানা থেতো করে। এবার আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের থেকেও কম মিল্ক পাউডার দিয়ে আবার আমি ভালো করে এটা মেশাতে থাকবো। আমি একদম প্রথম দিকে দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ চিনি আর এখানে এখন আমি আবার 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন জিনিসটা কীরকম দানা দানা হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিয়েও সবটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই মিষ্টি বানানোর মেন ব্যাপার হচ্ছে আপনি একবারও খুন্তি ছাড়তে পারবেন না, এটা কন্টিনিউয়াসলি নাড়াতেই থাকতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। দেখুন আস্তে আস্তে জিনিসটা একদম শক্ত হয়ে গেছে, একসাথে হয়ে যাচ্ছে। এবার এটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে, তার উপরে একটা বাটার পেপার দিয়ে সামান্য ঘি দিয়ে ভালো করে সাইডগুলোকে লাগিয়ে দিলাম। এবার যে আমি মিক্সচারটা বানিয়েছি ওটা এর মধ্যে দিয়ে ভালো করে প্রেস করে করে আমি এটাকে সেট হতে রেখে দেব। এটা এখন ভীষণ গরম, এটাকে এখন ঠান্ডা হতে দিতে হবে কম করে 3 ঘন্টা। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি পিস করে নিচ্ছি। খুব কম জিনিস দিয়েই এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। আশা করি সবাই আপনারা জানেন এটা মিল্ক কেক। মিল্ক কেকের টেস্ট আর নতুন করে কিছু বলার নেই। এখানে প্রত্যেকটা দানা বাইরের থেকে দেখা যাচ্ছে, এটাই এটা স্পেশালিটি। খেতে ভীষণ ভালো হয়েছিল আর এইভাবেই যদি বানান তাহলে সত্যিই খুব টেস্ট হয়। এই মিল্ক কেক দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তেমন ভালো হয়েছিল। আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।